আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব সামাজিক বিজ্ঞান অনুষদের যে 7টা সাবজেক্ট থেকে 10টা ইউনিট ভিত্তিক প্রশ্ন হবে সে প্রশ্নের প্যাটার্ন বিভিন্ন জন বিভিন্ন ধরনের বলতেছে। আসলে এনটিআরসিএ সিলেবাসে কি প্রকাশ করেছে সেটি নিয়ে আসলে একটা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখলে জানতে পারবেন যে আসলে আপনাদের সাবজেক্ট কি ধরনের প্রশ্ন হতে পারে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তার আগে আমি বলতেছি যে আমরা সামাজিক বিজ্ঞান অনুষদের 7টা সাবজেক্ট থেকে 10টা যে ইউনিট আছে ওই ইউনিট থেকে সিলেবাস ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তৈরি করেছি, যেগুলো থেকে আপনাদের পরীক্ষায় 95 থেকে 100% প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে কোনো প্রশ্ন তৈরি করেছি, তাই ওই সাজেশনটি অনেকজন অবশ্য নিয়েছেন। যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নেননি তারা অবশ্য চাইলে দেখে আসতে পারেন বিষয়টি। যোগাযোগ করুন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সিলেবাস ভিত্তিক একটি সাজেশন তৈরি করেছি, যেখানে 60+ সৃজনশীল প্রশ্ন উত্তর দিয়েছি 7 সাবজেক্ট এবং এর 10টা যে ইউনিট আছে সেই ইউনিটের সিলেবাসের আলোকে আমরা সাজেশনটি গঠন করেছি। তাই প্রশ্ন যেরকমই হোক না কেন আপনারা কমন পাবেন। সো চলুন আমরা শুরু করি যে প্রশ্নের ধরন আসলে কেমন হতে পারে। আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছি। আমরা ইতোমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের সৃজনশীল প্রশ্ন ও উত্তর সিলেবাসের আলোকে তৈরি করেছি এবং অনেকজনকে পিডিএফ আকারে দিয়েছি। অনেকজন বলতেছে এরকম প্রশ্ন হবে কি, এ ধরনের প্রশ্ন আসলে আমরা অ্যান্সার দিচ্ছি এখানে বিভিন্ন তথ্য উপস্থাপনের আলোকে। প্রশ্নের ধরন এটা সিলেবাসে উল্লেখ আছে যে 1, 3, 6। এনারা এরকম বলতে পারে, ক নাম্বারে 1 হতে পারে, ক নাম্বারে 3 মার্ক, গ নাম্বারে হতে পারে 6 মার্ক, অথবা তারা আবার বলছে 2, 3, 5 এরকম 10 মার্ক, অর্থাৎ 10টা ইউনিট থেকে 10টি প্রশ্ন হবে, 10টি প্রশ্নের মান হচ্ছে 100। এখানেও ক খ গ আকারে দেওয়া থাকতে পারে। আর আমরা যে প্রশ্নগুলো সাজিয়েছি সেগুলো এইরকম করে সাজিয়েছি। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, প্লেটোর সাম্যবাদ তত্ত্ব আলোচনা করো। এরকম করেছি এই জন্য যদি সৃজনশীল হয় তাহলে তো এরকমই একটা কমন পাবেন, আর সৃজনশীল না হয় উদ্দীপক যদি না দেও তাও যদি ক খ গ আকারে তাও কমন পাবেন। অথবা এই প্রশ্নটি যদি এইরকম করে দেয় রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, এর পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তো যারা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এখান থেকে তো কমন পালো, আবার রাষ্ট্রবিজ্ঞানের পরিধিও আমরা একটা প্রশ্ন দিয়েছি, তাহলে এই দুইটা মিলে অ্যাডজাস্ট হলেও তো আমাদের প্রশ্ন থেকে কমন পেলো। তাহলে কেন, প্রশ্ন যেরকমই হোক আমাদের সিলেবাস থেকে অবশ্যই কমন পড়বে। আশা করি প্রশ্নের প্যাটার্ন বুঝেছেন। প্রশ্নের প্যাটার্ন বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার সিলেবাস কমপ্লিট করা। সিলেবাস কমপ্লিট করেন, যেখান থেকে প্রশ্ন আসুক আপনারা কমন পাবেন আশা করি। অথবা এরকম প্রশ্ন হতে পারে, জলবায়ু বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই প্রশ্নের প্যাটার্নের উপর লক্ষ্য না রেখে আপনারা আপনাদের সিলেবাসের উপর লক্ষ্য দিন এবং সিলেবাস ভিত্তিক পড়েন, অবশ্যই পরীক্ষায় কমন পাবেন আশা রাখছি। আর আমরা যে সাজেশনটি তৈরি করেছি সেটি সম্পূর্ণ সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যাদের প্রয়োজন আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে আমরা আপডেট কিছু তথ্য আপনাদের দেব নিবন্ধন ভাইবা সম্পর্কে এবং 19তম নিবন্ধন সম্পর্কে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।